গাজায় ইসরায়েলি আগ্রাসন ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি। এর মধ্যেই ইরান ইসরায়েলের সাম্প্রতিক ১৩ দিনের যুদ্ধ ঘিরে এবার সামনে এলো এক বিস্ফোরক তথ্য। ইরানি হামলায় সেই যুদ্ধে নিহত হয়েছেন ইসরায়েলের অন্তত ১৬ জন অভিজ্ঞ পাইলট, এমনটাই দাবি করছে তেহরান। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাবাবির দাবি, এই যুদ্ধে কেবল প্রতিরোধী নয় বরং নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছে তেহরান। এমনকি বিদেশি পর্যবেক্ষকরাও বলছে এই সংঘাতে ইরান বিজয়ী হয়েছে। আর ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যবহার করতে হয়েছে ৬০০রও বেশি মিসাইল, যা তেল আবিবের সামরিক ভাণ্ডারকে উল্লেখযোগ্যভাবে ক্ষয় করেছে। চলতি বছরের ১৩ জুন ভোরে বিনা উস্কানিতে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানের পাল্টা আঘাত টানা ১৩ দিন ধরে দুই দেশকে রক্তক্ষয়ী লড়াইয়ে আবদ্ধ করে। শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হলেও দুই দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু সামরিক শক্তি নয় বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলছে। আর ইরানের এই বিস্ফোরক দাবি নিঃসন্দেহে নতুন করে চাপ বাড়াবে সম্ভাব্য তেল আবিব তেহরান সংঘাতে।